আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি, সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে, অবস্থাটা খুবই আরামের হবে। নবীজি বলেন, এক ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে, কিয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, এক ওয়াক্ত নামাজ, একটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে, এতটুকুন সময়ের ভেতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আর ওদের কারবার তো শেষই হবে না। আমাদের এই মাদ্রাসাটা একটু উন্নত করে দেয়, যাতে আমাদের এখানে মাদ্রাসায় মোটামুটি ছেলে মেয়ে উভয় পড়াশোনা করে, নুরানি শিশু এবং প্রথম শ্রেণী মিলে মোটামুটি 60 জন প্লাস ছাত্র আমাদের এখানে থাকে। তো এখন ছুটি হওয়ার কারণে শিশু চলে গিয়েছে, তাই আমরা সমস্ত ছাত্র দেখাতে পারতেছি না। তো আবার আমাদের প্রত্যেকটা ছাত্রের যে ক্লাস ছিল, ক্লাস চলাকালীন আমাদের কিছু পিকচার আছে, ওইগুলো আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তাদের কাছে একটি মানবিক যে সহযোগিতা করে প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনাল, তাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি যে তারা আপনারা একটু সহযোগিতা করবেন আমাদের মাদ্রাসাটা যেন আমরা টিকে রাখতে পারি দিনী প্রতিষ্ঠান। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এরপর যে আমাদের মাদ্রাসা নিয়ে এবং তাদেরকে নিয়ে কথা বলেন আমাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি মাওলানা মোহাম্মদ মিনহাসউদ্দিন, তিনি আমাদের মাদ্রাসার বিষয়ে কিছু সংক্ষিপ্ত আকারে কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী পূর্বদলদা নুরানিয়া মাদ্রাসার আজকের আমরা অবহেলিত হিসাবে আমরা প্রবাসী ভাইদের কাছে আমরা যেভাবেই হোক আপনাদের কাছে একটু সহযোগিতা যেন আমরা এই মাদ্রাসা যেন উন্নত করতে পারি, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। সেই ক্ষেত্রে আপনারা যেভাবে পারেন আমাদের এই মাদ্রাসার প্রতি একটু নজর দেবেন। আমরা খুব দরিদ্র এলাকা এবং আমাদের এখানে ছাত্রদের পড়ানোর মতো আর্থিক অবস্থা গার্জিয়ানের খুব কম, সেই বিষয় এবং শিক্ষকদের বেতন আমাদের কষ্ট হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আপনারা সকলেই সহযোগিতা করে আমাদের মাদ্রাসাটা যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এবং আমাদের আর্থিক অবস্থা না থাকার কারণে এই মাদ্রাসাটা আমরা মসজিদের ভিতরে শুরু করে দিচ্ছি। আমাদের ঘর যে উঠাবো একটা প্রতিষ্ঠান যে আমরা করবো, আমাদের সেই সামর্থ্যটা আমাদের কাছে নাই। সে জায়গা আছে কিন্তু সামর্থ্য নাই, টাকার অভাবে আমরা একটা ঘর তুলতে পারতেছি না, যাতে আমরা মাদ্রাসাটা সুন্দর করে ছাত্রদের সুন্দর একটা পরিবেশে পরে লেখাপড়া করাতে পারি। সেই ক্ষেত্রে আপনারা যদি পারেন, আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আজীবন চিরস্থায়ী আপনাদের জন্য কৃতজ্ঞতা, এবং এই মাদ্রাসার উচিলা করে আপনাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেয়। সকলে কেন আমিন ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের এলাকার আমাদের মৌলানা সাহেবকে, উনি আমাদের পরিস্থিতিটা তুলে ধরেছেন। তো আমরা এখানে যেন আছি, মোটামুটি আমাদের এলাকায় প্রায় 800 প্লাস পরিবার আছে এখানে, কিন্তু আমাদের এখানে মাদ্রাসা সেরকম প্রতিষ্ঠান নেই এবং চালানোর মতো আর্থিক সহযোগিতা করার মতো সেরকম মানুষ নেই। তো আমরা মাঝখান থেকে মুরব্বীদের কাছ থেকে কিছু মতামত নিচ্ছি মাদ্রাসার বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে আবদার জানান হয়েছে, আপনারা একটু সহযোগিতা করবেন। সহযোগিতা করলে আমাকে উপকার আসবে। আমাকে ঘর নাই, আপনার কাছে দাবি, ঘরের দাবি, ঘরটা আমাকে করে দিবেন, জায়গা আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।